এক নাম্বার আরবিতে বলে হলো উজব, কি নাম? উজব। দুই নাম্বার হলো কিবির, তিন নাম্বার হলো তাকাব্বুর, চার নাম্বার হলো ইস্তেকবার। এক নাম্বার কি? উজব। কি? উজব। দুই নাম্বার কিবির, তিন নাম্বার তাকাব্বুর, চার নাম্বার ইস্তেকবার। এই চারটি হলো অহংকার। এখন একটু বিস্তারিত বলার আগে সবাই বোঝার জন্য একটু সিস্টেম করে বলি, যে সবাই যাতে বোঝেন। উজব হলো যেটা বীজ বুঝায়, বীজ, সেটা হলো প্রথম অহংকার, বীজ। কিবির সেটা হলো চারা, অহংকারের চারা। তাকাব্বুর সেটা হলো অহংকারের গাছ। ইস্তেকবার অহংকারের গাছের ফসল। অহংকার কয় ধরনের? চার ধরনের। এবার আসেন, আমার মধ্যে অহংকারের বীজ আছে, আমি বুঝবো কেমনে? নীরবে বসার পরে আমার যে গুণগুলো আছে, আমি এই গুণগুলোর কথা স্মরণ করে যদি আমার মনে হয় যে আমার এই কণ্ঠ সুন্দরের কারণে আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে অহংকারের বীজ ঢুকে গেছে। আর যদি আমি একা একা বসে ভাবার কারণে যদি এটা মনে হয় যে আমার এই গুণ আছে, এই কারণে আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এই কথা এটা মনে মনে ভাবি, আর শুধু জবান দিয়ে আমি প্রকাশ করছি যে আমি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো কিবির। কি? কিবির মানে ওই ব্যক্তির কলবের মধ্যে অহংকারের দ্বিতীয় ধাপ, তার মানে অহংকারের চারা গজাইছে। তিন নম্বর হলো অহংকারের গাছ, সেটা হলো আমার মধ্যে যে গুণগুলো আছে, এই গুণ যদি অন্যের সাথে তুলনা দিয়ে নিজেকে মনে মনে আমি প্রশংসার যোগ্য মনে করি, ওই একজন মানুষ হইল, ওর তুলনায় আমি তো অনেক ভালো, অমুকের তুলনায় আমি ভালো, এ কথা মনে মনে বলা, এটা হলো অহংকারের তৃতীয় ধাপ। অহংকারের চতুর্থ ধাপ হলো অন্যের তুলনায় আমি বড়, ওর তুলনায় আমি ভালো, ওই একজন লোক হইল, এইটা জবানে প্রকাশ করে ওকে ছোট করা। এটা হলো অহংকারের কয় নাম্বার ধাপ? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। বান্দার মধ্যে যখন এই গুণগুলো থাকে, তখন আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে এখন বলেন যে আমাদের মধ্যে, আমার আপনার মধ্যে এই গুণগুলো আছে না নাই? অবশ্যই আছে। আর এই গুণগুলো যখন কোনো মানুষের মধ্যে থাকবে, আর এই ব্যক্তি যখন সূরা ফাতিহা নামাজের মধ্যে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলবে যে সমস্ত প্রশংসা আল্লাহর, শয়তান তখন বান্দাকে ধোঁকা দেয় যে পড়তেছো এইটা, কিন্তু তোমার এত সুন্দর কণ্ঠ, অর্থ নাই, প্রশংসা পাওয়ার যোগ্য তো তুমি। তো শয়তানের ধোঁকা থেকে বাঁচার সিস্টেম হলো, কিভাবে বাঁচবেন? যে আমাকে যে, আমার যে এই কণ্ঠ, আমার যে চোখের দৃষ্টি শক্তি, এটা কি আমি নিজে বানাইছি নাকি কারো দেওয়া? তাহলে আমি নিজে যেহেতু বানাইনি, তাহলে এটা কি আমার না? তো আমার শক্তি খুব বেশি, এটা কি আমার নিজের না, কেউ একজন দিয়েছে। তো যে দিয়েছে, প্রশংসা কি গৃহীতার হয় নাকি দাতার হয়? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা না? এজন্য আল্লাহ পাক বলেন যে সমস্ত প্রশংসা হবে আল্লাহর। বান্দার যত গুণই হোক না কেন, বান্দা যখনই গুণের কথা মনে করে নিজেকে বড় মনে হবে, তখনই এজন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের সিস্টেম করেছেন। আর 5 ওয়াক্ত নামাজের সিস্টেমে শুধু ওই প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা আছে না নাই? আছে। এই কারণে যে বান্দা যখন সূরা পড়বে, কিরাত পড়বে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, আমি আর আমিত্ব বলতে কিচ্ছু নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আর রহমানির রহিম। এখানে কিছু কথা শোনেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। সমগ্র জগতের
প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু জগতের প্রতিপালক এবং রব কাকে বলে আমরা একটু বিস্তারিততে আসি। আল্লাহ পাক বলেন সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের রব। রব কাকে বলে? রব হলো যিনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, রিজিক দাতা এবং বিধান দাতা, একাধারে চার জিনিসের মালিক যিনি, তিনিই হলেন রব। সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, রিজিক দাতা, বিধান দাতা। তাহলে এখন আসেন যে আলামিন মানে আলম। আলম কাকে বলে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেন প্রথম জমিন, আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, 7 নাম্বার আসমান পর্যন্ত এবং তার উপরে লা মাকালা জামা লৌহে কলম, একদম জান্নাত থেকে শুরু করে 7 জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে সবকিছু মিলেই হলো আলম। তো এই সমস্ত আলম এর রব, রব মানে এর মধ্যে যা কিছু আছে সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ এবং সবকিছুর রক্ষাকর্তা আল্লাহ, সবকিছুর রিজিক দাতাও আল্লাহ।